আমাদের এই বয়সে আমাদের অনেক ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। আমাদের আসলে কোনো জোটেই যাওয়ার কথা ছিল না বা উচিত ছিল না, কিন্তু এটা বিএনপি বলেন, জামাত বলেন, বামপন্থী রাজনৈতিক দল যেগুলো আছে বা ছোট যেসব মধ্যমপন্থী দলগুলো আছে, সবার উচিত ছিল যত তরুণ আছে সবাইকে একটা রাজনৈতিক প্রেক্ষাপট বা একটা সারফেস লেভেলে তাদের জন্য একটা সেফ স্পেসটা তৈরি করে দেয়, যেটা আসলে কেউই করে দেয়নি। সবাই আসলে চেষ্টা করেছে হয় তরুণদেরকে কোনো না কোনোভাবে বিতর্কিত করা। এটার জন্য আপনারাও দায়ী, আপনারা যারা মিডিয়াতে আছেন বা দায়িত্বরত অনেকে আছেন। আমাদের যে বয়স, আমাদের এই বয়সে আমাদের অনেক ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। এই পাপিয়াপারা যখন ছাত্র জীবনে ছিলেন বা ভাইরা যখন ছাত্র জীবনে ছিলেন, তারা আরও অনেক ভুল করেছে। তো আমাদের মানে পিঠে যে বোঝা, সেই জায়গাটা থেকে তারা আমাদেরকে গাইড করা উচিত ছিল, আমাদেরকে শাসন করা উচিত ছিল, কিন্তু তারা আমাদেরকে প্রতিপক্ষ বানিয়ে লিটারেলি ভিলিফাই করেছে। তারা তো স্বীকারও করে যে আমরা ভুল করেছি। জামাতের সাথে জোট করাটা যে একটা ভুল, সেটা আমি এখন মনে করছি না, কারণ এই 24-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় আসলে এই সবগুলো রাজনৈতিক দলেরই ভূমিকা ছিল। তো আমরা Pro-24 যে রাজনৈতিক দলগুলো আছে, যারা আসলে সংস্কারের পক্ষে কাজ করছে, যারা আসলে আওয়ামী লীগের বিচারের প্রশ্নে কাজ করছে, সেই দলগুলো, রাজনৈতিক দলগুলো 11টি রাজনৈতিক দল এক ছাতা নিচে এসছে। এটা বারবার জামাত ইসলামী বলে বলে আসলে একটা দলকে বোঝানো হচ্ছে, কিন্তু এখানে একজন মহান মুক্তিযোদ্ধার একটা উনিও আছেন, অলি সাহেব, উনিও আছেন। তো এই মানুষগুলা তো নিশ্চয়ই Pro-24-এর আলোকেই আসলে এই জোটটা করেছে। এবং আমি আবারও বলছি যে জামাত ইসলামের যে প্রিভিয়াস ব্যাগেজ, সেইটাকে ক্যারি করার মতো বা সেই জায়গাটা কিন্তু আমরা কখনোই বলিনি যে আমরা এটা সাবস্ক্রাইব করছি। এরা শুধুমাত্র এই ইলেকশন কেন্দ্রিক Pro-24, এবং মূলত এই জোটটা হয়েছে সংস্কারের প্রশ্নে, বিচারের প্রশ্নে এবং সামনের দিনের একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে। এখানে জামাত ইসলামের যে আইডিওলজি বা চরমনায় সাহেবদের যে আইডিওলজি, এইটার কোনোটাই কিন্তু এই জোটের মূল উদ্দেশ্য না। এখন যদি ধরেন সার্জিস আলম খুন করে ফেলে, তো আমার তো 24-এর ওইটাকে দিয়ে তো আমি জাস্টিফাইড করতে পারবো না। এখনকার আমাদের যে ভুল, সেটা নিয়ে আপনারা সমালোচনা করেন। আমরা যদি আসলে স্পেসিফিক্যালি দুর্নীতি করে থাকি, আপনারা সেই প্রমাণ দিয়ে আপনারা আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। এটার জন্য তো আমরা ওপেন। আমরা তো এমন ভয়ানক কোনো হাতিঘোড়া হয়ে যায়নি যে আমাদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না।